ইউক্রেনের সাথে যুদ্ধকে দিন দিন আরও তীব্র আকার দিচ্ছে রাশিয়া। জোরালো হামলায় একের পর এক অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনীয় সেনারা। এরই অংশ হিসেবে নতুন করে দোনেস্কের আরও একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে রাশিয়া। রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতায় দোনেস্কের গোরলোভকা শহরের চিগারি অঞ্চল শত্রুমুক্ত করা হয়েছে। এতে করে রুশ সেনাদের কৌশলগত অবস্থান আরও জোরালো হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আগামীতে ওই অঞ্চলে শত্রু বাহিনীর পক্ষে হামলার তীব্রতা বাড়ানোর সুযোগ সীমিত হয়ে পড়বে। এদিন কৃষ্ণসাগর সংলগ্ন ইউক্রেনের ওডেসায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দুটি বিমান বিধ্বংসী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও একটি রাডার ধ্বংসেরও দাবি জানিয়েছে ক্রেমলিন। এছাড়া রণাঙ্গনের বিভিন্ন স্থানে অস্ত্রাগারসহ ইউক্রেনীয় সেনাদের অবস্থানে হামলার কথা জানানো হয়। এদিকে রবিবার রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলের গভর্নর ভিচেস্লাভ গ্ল্যাদকোভ জানান, শেষ ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে অন্তত ৪০টি ড্রোন হামলা চালায় ইউক্রেন। এর বেশিরভাগই ভূপাতিত করা হয়। বাকিগুলোর হামলায় কেউ হতাহত না হলেও বেশ কিছু বাড়িঘর, স্থাপনা ও যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মেলিটোপোল সহ বিভিন্ন স্থানে ইউক্রেনের মিসাইল, ড্রোন, এরিয়াল বোমা ও রকেট ভূপাতিত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে রবিবার আরেক বিবৃতিতে দোনেস্কের পোক্রোভাস্ক শহরে Su-25 মডেলের একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। যুদ্ধবিমানটি ইউক্রেনীয় সেনাদের বিভিন্ন অবস্থানে হামলাকালে সেটিকে ধরাশায়ী করা হয়। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় রুশ সেনাদের সাথে ইউক্রেনীয় সেনাদের অন্তত ৭৮টি সম্মুখ যুদ্ধ হয় বলে জানান জেনারেল স্টাফ। হিজল জোবায়ের, বাংলাভিশন।